জন্ম থেকেই দুই পা সরু ও বাঁকা, তবে জন্মগত এই ত্রুটিকে কখনো বাধা মনে করেনি মাহফুজ। জ্ঞান হওয়ার পর থেকেই ছিলেন স্বপ্নজয় বিভোর, তাই পড়াশোনায় মনোযোগী ছিলেন বরাবরই। হাঁটুর উপর ভর করে চলতে হয় মাহফুজকে। সামান্য সাইকেল চালাতে পারলেও হাঁটতে পারেন না তিনি। পথ চলায় বন্ধুরা তাকে সাহায্য করেন। মাহফুজ বড় হয়ে ভালো কিছু করুক, এটাই চান তার সহপাঠীরা। মাহফুজের স্বপ্ন পূরণের স্বপ্ন দেখেন তার বন্ধুরা। ইমার্জেন্সি প্রয়োজন মনে হয় তাহলে আমাদেরকে বলতো এবং আমরা ওকে সাহায্য করার চেষ্টা করতাম। আমাদের বন্ধুদের ভিতরে একদম বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায়ে যেমন সম্পর্ক থাকে আমাদের ভিতরে তেমনই ছিল। মাঝে মাঝে আসতে কেউ ছাত্রছাত্রীরা যদি তার দেরি করতো তাহলে আমি তারে মানে কোলে করে নিয়ে ওই দোতলায় প্ল্যাটফর্মে নিয়ে বসতে দিতাম। এবার খুলনার কয়রা উপজেলার বেতকাশী কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এ+ পেয়েছেন মাহফুজ। তার ইচ্ছে মেডিকেল পড়ে চিকিৎসক হবেন। তার মতে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। বন্ধু বান্ধব আমার জন্য ছিল আশীর্বাদ স্বরূপ বলতে পারেন, আল্লাহর এক নিয়ামত। বন্ধু বান্ধব না থাকলে মনে হয় পড়ালেখা বন্ধ হয়ে যেত বলতেই পারেন। বন্ধু বান্ধবের সহযোগিতা ছাড়া আমি এক পাও চলতে পারতাম না স্কুল জীবনে। ওঠা নেওয়া, বাথরুমে যাওয়া, সকল কাজে আমার বন্ধু বান্ধবদের সবই সহযোগিতা ছিল তাদের। মা ছাড়া আমি চলতেই পারি না বলাই যায়। আমার মেধাটাকে কাজে লাগিয়েই প্রতিবন্ধকতা জয় করতে চাই এবং ইনশাল্লাহ তা চেষ্টা করে যাচ্ছি। আমার স্বপ্ন আমি মেডিকেলে পড়বো এবং দেশকে সেবা করার জন্য প্রস্তুত আমি। মাহফুজের পরিবারের সদস্যরা জানালেন, প্রথমে স্কুলে ভর্তি করাতে সমস্যা হয়েছিল, তবে স্কুলে ভর্তির পর থেকে মাহফুজের মেধার কাছে হার মানে তার শারীরিক প্রতিবন্ধকতা। পড়াশোনা আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, কথা বলা বা অন্য কোনো প্রতিবন্ধকতা নেই, শুধু চলাচলে একটু সমস্যা হয়। কিন্তু আমার মা আর কি ওকে ক্লাস 6-7 পর্যন্ত হলো নিজে কোলে করে নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছু করছে। সবাই কাছে দোয়া আছে, আল্লাহ যেন ওর সবাই দোয়া করেন ওর আশা পূর্ণ, আল্লাহ ওর আশা পূর্ণ করুক। ওর যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, ডাক্তার হতে চাইছে ডাক্তার। স্কুলের দোতলায় ক্লাস ছিল মাহফুজের। দোতলায় ওঠানামা সহ স্কুলের সব কাজে মাহফুজের সঙ্গী ছিল তার বন্ধুরা। স্কুলের শিক্ষকরা জানালেন, মাহফুজ অতি ভদ্র ব্যবহারই মন জয় করেছিল সবার। সেই স্কুল কখনো তার স্কুলে অনুপস্থিতি লক্ষ্য করা যায়নি এই পর্যন্ত। নিয়মিতভাবে স্কুল করছে, পড়াশোনার প্রতি অতি মনোযোগী ছিল সে, যার কারণে আজ তার ফলাফল ভালো হয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি সে ভবিষ্যতে উত্তরোত্তর তার ফলাফল আরও ভালো হবে এবং তার মেধা আরও প্রস্ফুটিত হবে, এ প্রত্যাশা রাখি। সুন্দরবন বেষ্টিত উপকূলীয় উপজেলা কয়রার প্রত্যন্ত এলাকার দেবকাশী ইউনিয়নের ছেলে মাহফুজ। তার বাবা মনসুর আলী একটি স্থানীয় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, মা গৃহিণী। 4 ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ মাহফুজ। একটি দেহ চলতে না পারলেও একটি মন ঠিকই ছুটে যেতে পারে তার স্বপ্নের পেছনে। চিকিৎসক হয়ে দেশ সেবায় নিয়োজিত হোক মাহফুজ, এমন প্রত্যাশা সবার।